শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি রান্না নিয়ে একটা চলে আসলাম। এই বৃষ্টির দিনে কিছু করতে ইচ্ছা করছে, তাই জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো ছানা, দই আর আম দিয়ে মালপোয়া বানাবো। এইখানে আমি ছানা নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, ফ্রিজে ছিল বলে একটু চাকা হয়ে গেছে, দইও রয়েছে একসাথে। এর মধ্যে আমি আম দিয়ে দেবো, দিয়ে একসাথে আম দেবো না, অল্প করে দেবো। এবার আমি এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। এদিকে আমি একটা বাটিতে সুজি আর চিনি একটু ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে, যাতে চিনিটা গলে যায়। এখন আমি এর মধ্যে ময়দা দেব। অল্প দিলাম, এবার লাগলে আবার আমি পরে দেবো। আর এদিকে আমি এই যে দই, আম, ছানা সব পেস্ট করে রেখেছি, এই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি একটু মিক্সড করে নিই। হ্যাঁ, এই মিক্সি এই ছানাটার মধ্যে, পেস্টটার মধ্যে একটু আমি এলাচের দানা বের করে দিয়েছিলাম, অল্প করে দিয়েছি, বেশি দিনই, যেহেতু আম আছে, আমের ফ্লেভারটা আসবে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু মিক্সড করে ভালো করে নাড়িয়ে নিয়ে আসছি। আমার গোলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আমুল দুধ দিচ্ছি, গুঁড়ো দুধ, টেস্টটা বাড়ানোর জন্য। আগে দিয়েছিলাম আর একটু মৌরি, অল্প মৌরি ছাড়া তো মালপোয়া হবেই না, মৌরি। এবার এটা আমি 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে তারপরে আমি তেলে ভাজবো, তখন আবার ফিরে আসছি। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে এসছে। একটু বেশি করে গরম করে নিয়ে সিম করে দেবে, মানে কিন্তু পুড়ে যাবে। ফাইনালি আমি এটা দিচ্ছি। যে ব্যাটারটা দেখো, এইভাবে এসছে ব্যাটারটা। রঙটা কি সুন্দর হয়েছে দেখো, আম দিয়েছি বলে, আম দিয়েছি, রঙটা এত সুন্দর এসছে, আমের কালার। উল্টে নিচ্ছি। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। একটু ওপরে তেলগুলো দিচ্ছি যাতে ফুলে। এই যে এখনও ভাজা চলছে, শেষের পথে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। যদি আমার আম, ছানা আর দইয়ের মানে মালপোয়াটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, সঙ্গে লাইক দেবে।